তোমার বডি সাইজ কত? এক্সকিউজ মি স্যার, এটা কেমন ধরনের কোশ্চেন? এখানে তোমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, অতএব আমি যে প্রশ্নগুলো করছি তার সঠিক উত্তরটা দাও। হোয়াট ইজ ইউর ব্রেস্ট সাইজ? সরি স্যার, আমি এই ধরনের ফালতু কোনো কোশ্চেনের অ্যান্সার করি না। আর এটা কেমন ধরনের ইন্টারভিউ, হ্যাঁ, যেখানে মেয়েদের প্রাইভেট পার্ট নিয়ে কোশ্চেন করা হয়? প্রথম প্রশ্নেই তুমি ঘাবড়ে গেলে? এখনো তো ইন্টারভিউর কিছু হলো না, সবেমাত্র শুরু। আচ্ছা বাদ দাও এই কোশ্চেন, নেক্সট কোশ্চেন করছি তোমাকে। আচ্ছা ধরো জবটা তোমার হয়ে গেল, জবটা হওয়ার পরে তোমাকে বিজনেস ট্যুরের জন্য বাইরে যেতে বলা হলো, তুমি তখন কি করবে? নো, আই হ্যাভ নো প্রবলেম, বিকজ আমি খুব ভালো করে জানি যে এইরকম কোম্পানিতে জব করতে হলে বিজনেস ট্রিপের জন্য বিভিন্ন দেশে যেতে হয়। আই হ্যাভ নো প্রবলেম। ওকে ফাইন, তুমি বিজনেস ট্যুরে গেলে, আচ্ছা আমাদের কোনো ক্লায়েন্ট যদি তোমার সঙ্গে রুম শেয়ার করতে চাইলো, আই মিন তোমার পার্সোনাল রুম, তখন তোমার অ্যান্সারটা কী হবে? সেম রুম শেয়ার? স্যার, এটা কেমন ধরনের কথা? কাম অন মিস মোনা, তুমি তো দুধ খাওয়া বাচ্চা না, তাই না? তুমি তো সব কিছু বুঝো। আমি বলতে চাচ্ছি যে আমাদের বিজনেস ট্যুরে যাওয়ার পর কোনো ক্লায়েন্ট তোমার সঙ্গে একই রুমে থাকতে চাইলো একসাথে, মানে আমার মনে হয় না যে এর থেকে একটু মানে ক্লিয়ার করে বলার আছে আর কি, তখন তুমি কী করবে? স্যার, আমি এ যাবৎকাল অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো কোম্পানিতে আমাকে এরকম নোংরা কোনো কোয়েশ্চেন করেনি। আর এই কোম্পানিটা আমার একটা ড্রিম কোম্পানি, এখানে জব করা আমার অনেক দিনের ইচ্ছা, বাট আমি এইটা জানতাম না যে এই কোম্পানিতে এরকম নোংরা মন মানসিকতার লোকজন কাজ করে। রিল্যাক্স রিল্যাক্স মিস মোনা, আর এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আচ্ছা বাদ দাও, এগুলো বললাম না, তোমাকে জব রিলেটেড কিছু কোশ্চেন করছি। আচ্ছা তার আগে একটা কথা বলো যে এই জবটা তোমার কেন এত নিড? স্যার, 2 বছর আগে আমার বাবা মারা যায়, আর আমার বাবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে চলে আসে। আর আমার ফ্যামিলিতে আমার মা আর আমার ছোট বোন, আর আমার ছোট বোনের লেখাপড়া, ওর বিয়ে, সব কিছু আমাকেই হ্যান্ডেল করতে হবে। আর আমি এটা চাই যে আমার বোনের লেখাপড়া বা বিয়েতে যেন কোনো প্রকার সমস্যা না, ইভেন আমার মাকে যেন খুব সুন্দর একটা লাইফ দিতে পারি। আর এর জন্যই এই চাকরিটা আমার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তোমার জবটা হয়ে যাবে, কিন্তু হ্যাঁ তার আগে একটা শর্ত আছে আমার। কী ধরনের কন্ডিশন? মিস মোনা, আমার ওয়াইফ 2-3 দিনের জন্য তার বাবার বাড়িতে গিয়েছে, বাসা পুরো ফাঁকা। আজকে সন্ধ্যায় যদি তুমি আমার বাসায় আসো, মানে একসাথে একটু সুন্দর মুহূর্ত কাটালাম, তাহলে চাকরিটা ওকে আর কি, বুঝতেই পারছো, একসাথে থাকা। হোয়াটস রং উইথ ইউ স্যার? হ্যাঁ, আপনি কি ধরনের কোশ্চেন আমাকে করতেছেন, কি ধরনের কাজ করার জন্য বলতেছেন? হ্যাঁ, আমি মানছি যে এই চাকরিটা আমার খুব প্রয়োজন, তাই বলে এটা ভাববেন না যে আমি মেয়েটা ওরকম কোনো মেয়ে যে আপনি যা ইচ্ছা বলবেন আমি সেটা মেনে নিব। দেখুন, আপনি যেটা চাচ্ছেন এটা আমার পক্ষে একদমই করা পসিবল। দরকার হলে আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিব, চাকরি তো দূরের কথা। আবে শোনো মিস মোনা, যাওয়ার সময় রিসিপশন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যেও। অ্যাপয়েন্টমেন্ট লেটার? স্যার, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, ইউ আর সিলেক্টেড। হোয়াট ডু মিন স্যার? তোমাকে একটু সামান্য টেস্ট করলাম। কেমন টেস্ট স্যার? আসলে বুঝতেই পারছো, আমাদের এত বড় কোম্পানি, এত এত টাকা পয়সার ডিল, অনেক সময় হয় না যে লোভের বশবর্তী হয়ে নিজের কোম্পানির ডকুমেন্টস অন্য কোম্পানিতে ট্রান্সফার করে কিছু টাকা পয়সা ইনকাম করলো। তোমার লয়ালিটি দেখে আমি আসলে অবাক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। বেসিক্যালি আমি আমার বাবার দেওয়া শিক্ষাতেই চলতেছি। আমার বাবা আমাকে যেভাবে বলে গিয়েছিল, আমার বাবার আদর্শতে আমি চলতেছি। আমি সত্যিকার অর্থে তোমার মতো একজন পার্সনকে খুঁজছি, সো ইউ আর সিলেক্টেড। ওকে স্যার, সি ইউ টুমরো।